দেখ, আমি অত কিছু বুঝি না। আমি শুধু একটাই কথা বলছি, কাল যদি তুই না আসিস আমি তোকে আর কোনো দিনও ডাকবো না, মাথায় রাখিস। অভি, কাল তো নববর্ষ, আমরা বেরোচ্ছি তো? না গো, কাল আমার হবে না, আমার বন্ধুদের সাথে অন্য প্ল্যানিং আছে। সবাই তোমার লাইফের প্রায়োরিটি, শুধু আমি কি এক্সট্রা? দেখো, তোমার এই ফালতু কথাগুলো না আমার ভালো লাগছে না। রোজ রোজ একই জিনিস। তুমি এখানে বসো, আমি আসছি। ভাই, হ্যাঁ, কি হয়েছে? শোনো, একটা কথা আছে, এখানে বসো। তোমার সাথে আমার একটা কথা আছে। কিন্তু তুমি কে? আমি কে সেটা পরে জানতে পারবে। শোনো ভাই, আমি তোমার মতোই ছিলাম, বন্ধুদেরই আমার জীবনের সব থেকে বেশি প্রায়োরিটি দিতাম। কিন্তু আমি ভেবেছিলাম আমার প্রেমিকা সে তো আমার সাথেই আছে, কোথায় আর যাবে। আমি তো ভেবেছিলাম ওর সাথে দেখা হবে, কিন্তু পরে জানিস, কাল শুভ আর দেয়া বেরোবে। অয়ন, কাল তো পয়লা বৈশাখ, আমার সাথে বেরোবি তো? ও এই, আমি না তোকে বলতে ভুলে গেছি, আমি না বন্ধুদের সাথে একটা প্ল্যান বানিয়ে ফেলেছি। মানে তুই কালকেও আমার সাথে বেরোবি না? আরে একটা দিন না বেরোলে কি এমন হয়েছে? তোর কাছে হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমার কাছে অনেক কিছু। ড্রামা করিস না। কি? আমি ড্রামা করছি? অবশ্যই। আর শোন, বেকার ফালতু বকিস না, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, আমি যাচ্ছি। যেদিন এই ড্রামাটুকু বন্ধ হয়ে যাবে না, সেদিন বুঝবি জীবনে অভিমান করার মানুষটাও থাকা কতটা জরুরি। সময় মানুষকে প্রথমবার সুযোগ দেয়, আর দ্বিতীয়বার শুধু স্মৃতি। আজ হয়তো তুই বন্ধুদের না করতে পারছিস না, কাল হয়তো তুই আমাকে হ্যাঁ বলার সুযোগ পাবি না। শোন, আমি তোকে বলছি, তুই এত বাড়াবাড়ি করিস না। আমি বাড়াবাড়ি করছি না, আমি শুধু তোকে ভালোবাসি। আবার একই জিনিস বারবার বলবি না। দেখ, আমি অত কিছু বুঝি না, আমি শুধু একটাই কথা বলছি, কাল যদি তুই না আসিস আমি তোকে আর কোনো দিনও ডাকবো না, মাথায় রাখিস। যায় পাখি উড়ে যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা। দেখ, ফোনটা ধর, ধরে নে, ইম্পর্টেন্ট কল তো হতে পারে। আরে ছাড় না, তুই যেটা দেখছিস সেটা দেখ। তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা সুইচ অফ, অন্য সময় আমার মাথা খারাপ করে দেয়। তাহলে প্রিয়াকে একটা ফোন করি। হ্যাঁ, হ্যালো প্রিয়া, বলছি তোমার দিদি ফোন ধরছে না কেন? মানে তুমি কি বলছো? তুমি মিথ্যে বলছো না এই খবরটা? বেঁচে নেই মানে? তুমি আজ হয়তো তুই বন্ধুদের না করতে পারছিস না, কাল হয়তো তুই আমাকে হ্যাঁ বলার সুযোগ পাবি না, কাল হয়তো তুই আমাকে হ্যাঁ বলার সুযোগ পাবি না। ভাই, আমার একটা ইগনোর আমার জীবনের সব থেকে বড় আফসোস হয়ে দাঁড়ালো। আমি চাই তোমার জীবনে যেন এরকম কোনো আফসোস না থাকে। যাও, তুমি তোমার প্রেমিকার কাছে যাও, সে তোমার জন্য ওয়েট করছে। ধন্যবাদ দাদা, আসছি। যাও। অনু, সরি, আমি ভুল করেছি। আমি এরপর থেকে আর তোমাকে কখনো একা ছাড়বো না।
কালকেও আমরা একসাথেই থাকবো। আমি সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। চলো চলো। প্রায়োরিটি পাল্টে গেলে ভালোবাসার মানুষটাও হারিয়ে যায়। তাই সময় থাকতে তাকে গুরুত্ব দিন, অবহেলা নয়।